আজকে তো দেখলাম বোর্ডে ব্ল্যাক রাইস সম্পর্কে কিছু লিখছেন, আজকে কি আমাদের ব্ল্যাক রাইস সম্পর্কে কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? হ্যাঁ, আসলে এখানে যেহেতু লেখা আছে ব্ল্যাক রাইস, তো আমরা তো প্রায় 1 বছর যাবত এখানে ব্ল্যাক রাইস কি করতেছি, সেল করতেছি, তাই না? তো ব্ল্যাক রাইসটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, 1000 years of ago, 10,000 বছরের আগে, হ্যাঁ, এই রাইসটা কিন্তু চাষাবাদ হয়ে আসছে। কিভাবে হয়ে আসছে? এটারে বলে নন জিএমও, মানে এটা হচ্ছে একেবারে আল্লাহর দেওয়া প্রদত্ত যে জমি, এই জমিতে কোনো রাসায়নিক সার বা কোনো ধরনের কীটনাশক এখানে ব্যবহার করা হয় না, এটারে বলে পতিত জমি। কেমন? আর এটা কি হতো 1000 বছর আগে, আমি যেহেতু বলেছি যে 1000 বছর আগে এই রাইসটা কাল্টিভেট হতো বা চাষাবাদ হতো। আর এটাকে বলে হচ্ছে ফরবিডেন রাইস। Why this is forbidden rice? Because once upon a time, who were the emperor, they only eat that rice. এক সময় কি হতো, যারা রাজা বাদশা ছিল, বিশেষ করে চায়নায়, তারা কিন্তু এই রাইসটা খেতে পারতো, বিকজ এই রাইসটা অনেক এক্সপেন্সিভ, অনেক দামি রাইস। বাট আলহামদুলিল্লাহ আমাদের আলটিমেট অর্গানিক বা জেকে লাইফ, তারা কি করছে, এই রাইসটাকে যাতে সর্বসাধারণ খেতে পারে সেই ব্যবস্থা আমাদের জেকে লাইফ করেছে। এই জন্য কি করি আমরা, আমাদের যে আলটিমেট অর্গানিক, সেইটা থেকে কিন্তু যারা অনলাইনে কি করবে, অনলাইনে অর্ডার করবে, তারা কিন্তু এই রাইসটা এখান থেকে ক্রয় করতে পারবে। কেমন? আচ্ছা, এদিকে এখন দেখো ব্ল্যাক রাইস। ব্ল্যাক রাইসে কি আছে? এখানে আছে ফুল অফ প্রোটিন। এখানে কিন্তু ফুল অফ প্রোটিন, প্রচুর পরিমাণে এই রাইসে প্রোটিন পাওয়া যায়। আরেকটা হচ্ছে এই রাইসটা কি, এই রাইসটা কিন্তু ফুল অফ ফাইবার এবং রিয়েল রাইস। আর এই রাইসটা কিন্তু তুমি যতই কুক করো ঝরঝরা হবে না, এটা কি হবে, কি হয়, স্টিকি। আর এটা কিন্তু তুমি যতই ধোবা, এটা কিন্তু কালো বেরোতে থাকবে। এটা কিন্তু আসলে অনেকে মনে করে এটা মেডিসিন, দিস ইজ নট মেডিসিন। এটা কিন্তু জন্ম থেকে কিন্তু এরকম, ঠিক আছে? এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। অনেকে চিন্তা করে আমি এটারে আরো ঝরঝরা করবো, কিন্তু ঝরঝরা এটা হবে না। কেমন? আচ্ছা, তারপরে কি আছে, রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট। এটা কি আছে, গ্লুটেন ফ্রি। তারপরে হাই ইন আয়রন, নন জিএমও, 100% অর্গানিক। অবশ্যই আমরা বলবো আমরা 100% অর্গানিক ব্ল্যাক রাইসটাই ইম্পোর্ট করে থাকি। আর কারা কি করে এটা আমরা বলতে পারবো না, কারণ আমাদের এটা ইউএসটি সার্টিফাইড। ওকে, তারপরে রিডিউস ব্লাড প্রেশার। যাদের ব্লাড প্রেশার আছে তারা এই রাইসটা খেলে তাদের ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে। তারপরে কি হচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্ট। যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এই রাইসটা খেলে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে। তারপরে ফুল অফ ফাইবার, অবশ্যই এটা ফুল অফ ফাইবার। তারপর হচ্ছে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট। এখানে কার্বোহাইড্রেট আছে মাত্রা অনেক কম, অন্যান্য রাইসের তুলনায় না। তারপরে সোডিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন ডি, পটাশিয়াম, কোলেস্টেরল। হ্যাঁ, এখানে কোলেস্টেরল আছে বাট ভেরি ফিউ, বোঝা গেছে? তো এখন যারা ডায়াবেটিস রোগী তারা কিন্তু নির্দ্বিধায় এই রাইসটা খেতে পারে। এই রাইসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যারা অনেক সময় চোখে কম দেখে, হ্যাঁ, যাদের চোখের প্রবলেম, তারা যদি এটা প্রতিনিয়ত খায় তাহলে তাদের এই চোখের কার্যকারিতা আরো বাড়বে কমা থেকে। কেমন? তো এটা ছিল আজকে ব্ল্যাক রাইস। এখন অনেকেই চিন্তা করে যে ব্ল্যাক রাইস দিয়ে আমরা কি বানাবো। আমরা এখানে কি বানাই বলো তো? আমরা শুধু স্টিম দিয়ে যেটা সেটা করি। এটা অনেকে চাইলে ব্ল্যাক রাইস দিয়ে ব্ল্যাক ফ্রাইড রাইসও করতে পারে, তারপর আবার কেউ চাইলে পায়েসও বানাতে পারে, বাট অবশ্যই তারা যেন অর্গানিক উপায় বানায়। কেমন? তারা যদি মনে করে আমি পায়েস খাবো, ভালো গরুর দুধ নিবে এবং হচ্ছে আপনার কি আমাদের এখানে যে কোকোনাট সুগার আছে সেটাতে তারা খেতে পারে, যদি ডাক্তার তাদের সাজেস্ট করে। ওকে, অবশ্যই আমরা এখানে যে কথাগুলো বলি, ডাক্তারের সাজেশন ছাড়া কেউ যেন কোনো জিনিস না খায়, কারণ আমাদের এখানে ডাক্তার আছে, নিউট্রিশনিস্ট আছে। কেমন? তো দ্যাটস অল অ্যাবাউট দ্য ব্ল্যাক রাইস। বাট ব্ল্যাক রাইস সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আমি আরেকটা কথা বলি, আমাদের স্যারও কিন্তু ব্ল্যাক রাইস সম্পর্কে অনেক ভালো একটা ধারণা দিয়েছে, বাট আমরা আমাদের কিচেনের তরফ থেকে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য। ওকে, তো এখন যারা সামনে আসো, সিএমের কাছে ধরো, সিএমের কাছে
এখন তোমরা যারা সামনে আছে সিয়ামের ওখানে যাও, তাহলে সিয়াম বলা যাবে তো এই রাইস সম্পর্কে? অবশ্যই বলা যাবে, যেমন অবশ্যই ব্ল্যাক হচ্ছে যেগুলোতে ফাইবার রয়েছে, তারপর হচ্ছে আপনার প্রোটিন আছে বেশি, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর পটাশিয়ামের কি একটা আছে, ভিটামিন ডি আছে। তো এটাতে যারা হচ্ছে পেশেন্ট ডায়াবেটিস বা রক্ত প্রেশার যারা আছে তারা এগুলো খেতে পারবে। অবশ্যই এটা আমরা তাদেরকে সাজেস্ট করব। আচ্ছা, তাহলে এখন যারা আমাদের এখানে পেশেন্ট আসে এখন মনে করো শেপ নাই, হ্যাঁ, তাহলে কি বলা যাবে না? অবশ্যই। আমি চাই কি প্রত্যেকে এক একজন শেপ হোক, বাহির আর পিছন কোনো কথা না। শেপ নাই বলে এইটা বন্ধ থাকবে নট লাইক দ্যাট। আমরা একজন আরো পরিপূরক হবে, অবশ্যই কেউ কারোর বিকল্প হয় না, বাট পরিপূরক হইতে পারি, তাই না? যে না আজকে শেপ নাই আমরা এটা করব। তো তোমাদের কোনো প্রশ্ন আছে জাহাঙ্গীর বা মাসুদ রাজু, এরা যদি কোনো কিছু তোমরা কি জানো দু এক লাইন যদি কেউ জেনে থাকো কোনো কিছু আমি যতটুকু এটার বাইরেও। আমাদের যখন ট্রেনিং নিয়েছিল তখন হচ্ছে যতটুকু জানছি আমি যে আপনার ব্ল্যাক রাইস হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের জন্য খুবই ভালো, কারণ ব্ল্যাক রাইসের আপনার ব্ল্যাক রাইসে সব শর্করা নিয়ন্ত্রণ করে, যেহেতু এটা প্রচুর পরিমাণে ফাইবার আছে, তো এটার কারণে এটা হচ্ছে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, যার জন্য আমাদের টাইপ 2 যে ডায়াবেটিসটা ওইটা হওয়া থেকে আমরা রেহাই পাবো। আচ্ছা, আরেকটা জিনিস হজমে সহায়তা করে। হ্যাঁ, এটা হচ্ছে কি আসলে, আর এই রাইসটা কিন্তু দেখো অর্গানিক ফ্রুট কিন্তু অল্প খেতে হয়। হ্যাঁ, এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। তুমি চাইলেও যেটা এটা গ্লাইসেমিক ইনডেক্সটা কম। হ্যাঁ, এই যে গ্লাইসেমিক ইনডেক্সের মাত্রাও কিন্তু এখানে কম। আর এই রাইসটা কি দীর্ঘক্ষণ চাবায় খেতে হয়। আমাদের স্যার কি বলে চিউ মানে কি চাবায় যেটা দীর্ঘক্ষণ নিয়ে খেলে কি হয় তোমার এখানে হজমে সুবিধা হবে। কেমন? এনিথিং এলস? আর কেউ? তারপর ব্ল্যাক রাইস অনেকে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চায় ওইটার জন্য ব্ল্যাক রাইস আদর্শ একটা রাইস, আদর্শ কারণ একটা food। ব্ল্যাক রাইসে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার আছে, ফাইবার থাকার কারণে রাইসটা আপনার ধীরে ধীরে হজম হবে, যার জন্য আমাদের হজম শক্তিটাও ভালো হবে, আর শরীরে ওই যে বললাম যে রক্ত শর্করার পরিমাণ এটাও নিয়ন্ত্রণ থাকবে। ম্যাগনেসিয়াম ছোট বাচ্চাদের জন্য, আপনার ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের জন্য, ব্রেনের পুষ্টির জন্য, এগুলোর জন্য ব্ল্যাক রাইসটা খুব উত্তম একটা রাইস। আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ব্ল্যাক রাইসের আমরা চাই খিচুড়ি করে দিতে পারি, অর্গানিক ওয়েতে, অবশ্যই হেলদি ওয়েতে করতে হবে। এটাই করবে, হেলদি ওয়েতে করবে। ইমরান, wanna say you something? দেখি ইমরান থেকে লুকাচ্ছি না, কিছু বলবা? না, সেখানে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন তো ওগুলো ভাই, আসলে ওগুলোই সবথেকে main হাইলাইটস করার মতো ইনফরমেশন। তো ইনফরমেশনগুলো আসলে আমরা ফলো আপ করে বা এগুলো যদি আমরা মেনটেন করে চলতে পারি তাহলে ব্ল্যাক রাইসের যে উপকারিতাগুলো আছে সেগুলো আমরা এখান থেকে আমরা উপকৃত হব। তো আমরা ইনশাল্লাহ ব্ল্যাক রাইসের এই যে কার্যকারিতাগুলো আছে বা যে উপকারিতাগুলো আছে সেগুলো আমরা একটু ভালোভাবে জেনে শুনে খেলে বা কিভাবে প্রসেস করতে হয় সেটাও যদি আমরা জেনে প্রসেস করে থাকি তাহলে এটার যে ইনগ্রেডিয়েন্ট বা এটার যে মানে আপনার উপকারিতাগুলো আছে, পুষ্টিগুণ আছে, সেটা অবশ্যই আমরা এখান থেকে নিতে পারবো এবং আমরা সুস্থ থাকার জন্য ব্ল্যাক রাইসটা খুব উপকারী একটা রাইস। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই রাইসটা কন্টিনিউ খাওয়ার জন্য। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আবার অন্য কোনো একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো, কেমন? সো টিল দেন, থ্যাংক ইউ।